ভালোবাসি, আমরা এই জাতিকে ভালোবাসি, কারণ এই দেশটাকে মুক্ত স্বাধীন করবার জন্য এদেশের প্রতি ইঞ্চি মাটির আজাদী আর এদেশের স্বাধীনতা অর্জন করবার জন্য 217 বছরের ইতিহাস রয়েছে। এই 217 বছর পর্যন্ত লাখো প্রাণের রক্তের বিনিময়ে যেই মাতৃভূমির মুক্তি এবং স্বাধীনতা আমরা পেয়েছি, এই মুক্তির পিছনে কোন বিশেষ সম্প্রদায়ের যদি সবচেয়ে বেশি অবদান থেকে থাকে, সবচেয়ে বেশি আত্মদান থেকে থাকে, সেই বিশেষ সম্প্রদায়ের নাম হলো আলেম সমাজ। ইংরেজদের বিরুদ্ধে 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ইতিহাস তালাশ করে দেখো, ইতিহাসের সোনালী পাতাগুলো উল্টায় দেখো, খায়বার থেকে দিল্লি পর্যন্ত গাছের ডালগুলোর মধ্যে লাশ হয়ে ঝুলেছিল কারা? এদেশের আলেম সমাজ। যাদেরকে মহিষ আর গরুর চামড়ার মধ্যে ভরে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তাদের পরিচয় কি? পরিচয় হলো তারা আলেম সমাজ। যাদের হাত পা গুলো বেঁধে বেঁধে গঙ্গার যমুনার উত্তাল স্রোতের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তাদের পরিচয় জানতে চাইলে জানতে পারবে তারা ছিল আলেম সমাজ। যে সমস্ত সন্তানরা ইতিম হয়েছিল, তাদের বাপের পরিচয় খুঁজলে তুমি পাবে তারা আলেম সমাজ। যে সমস্ত নারীরা বিধবা হয়েছিল, তাদের স্বামীদেরকে খুঁজে বের করলে পাবে তারা আলেম সমাজ। যে সমস্ত মায়ের কোল খালি হয়েছিল, তাদের সন্তানদেরকে খুঁজলে পাবে তারা ছিল আলেম সমাজ। আলেম সমাজের হাজার বছরের ইতিহাস বলে তারা রক্ত দিতে প্রস্তুত হয়, জীবন দিতে প্রস্তুত হয়, ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করতে প্রস্তুত হয়, দেশ আর জাতির সঙ্গে গাদ্দারি করতে রাজি হয় না। হালুয়া রুটির ধান্দা আমাদের নাই, ক্ষমতার পূজা আমরা করি না, রাষ্ট্রীয় ক্ষমতার মসনদ আমাদের কাছে কোনো লোভনীয় বিষয় নয়। আমরা যেই ছালার চটের উপর বসে আছি, এই ছালার চট ওই বঙ্গভবনের সিংহাসনের চেয়ে অনেক বেশি মূল্যবান। হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি, পীর জি আব্দুল ওয়াহাব রহমতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, এমনকি আজকের আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুল আলিয়া, তার ছালার চটের দাম আল্লাহর কসম খেয়ে বলতে পারি বঙ্গভবনের জনাব আব্দুল হামিদ খান সাহেবের, জনাব আব্দুল হামিদ সাহেবের ওই বঙ্গভবনের রাষ্ট্রপতির চেয়ারের চেয়ে বেশি মূল্যবান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে যে সম্মান আর মর্যাদা দিয়েছেন, এরপরে আর কোন সম্মান আর মর্যাদার চাহিদা আমাদের নাই, প্রয়োজন নাই, থাকতে পারে না। বলবেন হুজুর তাহলে কথা বলেন কেন? কথা বলি এজন্য যেহেতু দেশটা আমার, কথা বলি এজন্য যেহেতু এ জাতি আমার, কথা বলি এজন্য যেহেতু আমার কাঁধের উপর নবুয়তের বিরাসতের মহান জিম্মাদারির জোয়াল কাঁধে তুলে নিয়েছি। পয়গম্বররা দেশকে ভালোবাসতেন, নবীগণ জাতিকে ভালোবাসতেন, শেষ মুহূর্ত পর্যন্ত নিজের জাতিকে রক্ষা করবার জন্য তারা অস্থির হয়ে থাকতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ মুহূর্ত পর্যন্ত অস্থির ছিলেন, জাতির উপর যেন আল্লাহর পক্ষ থেকে আযাব না আসে, এজন্য জাতিকে রক্ষা করবার চেষ্টা করেছিলেন। সালেহ আলাইহিস সালাম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন। হযরতে লূত আলাইহিস সালাম সর্বশেষ মুহূর্ত পর্যন্ত জাতিকে রক্ষা করবার চেষ্টা করেছিলেন। আর আমাদের পয়গম্বরের ইতিহাস কি বলবো? আমার নবী নিজে রক্তাক্ত হয়েছিলেন, গোটা শরীর রক্তে রঞ্জিত হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে গজবের ফেরেশতা এসে বলেছিল, নবী গো শুধু পারমিশন দেন, তায়েফের জালিমদেরকে খতম করে দেই। আল্লাহর পয়গম্বরের ঠোঁট থেকে উচ্চারিত হয়েছিল, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, তুমি আমার জাতিকে রক্ষা করো, ওদেরকে হেদায়েত দাও, আমি ওদের ধ্বংস চাই না। আমরা সেই নবীর উত্তরসূরি। আমাদের